থাইল্যান্ড, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরেও কিন্তু বাংলাদেশিদের ভিসার দ্বার ক্রমশ কমে আসছে। অনেক জটিলতা তৈরি হয়েছে, অনেক কাগজপত্র চাওয়া হচ্ছে এবং প্রচুর আবেদন যাচ্ছে, কিন্তু ভিসা দেওয়া হচ্ছে খুব অল্প কয়েকজনকে। কারণ কি? আসসালামু আলাইকুম। একটা উদ্বেগের খবর হলো বহির্বিশ্বে সীমিত হয়ে আসছে বাংলাদেশিদের গন্তব্য। ভিসা বন্ধ কিংবা জটিলতা বাড়ছে এশিয়ার অনেক ছোট দেশেও। কয়েকটা উদাহরণ দিই, যেমন ধরেন ভিয়েতনামে আগে বাংলাদেশিরা খুব যেত, ভিয়েতনামে গিয়ে ঘোরাঘুরি করতো, পর্যটন ভিসায় যেত। ভিয়েতনামে গিয়ে বাংলাদেশিরা পাশের যে দেশগুলো আছে, যেমন কম্বোডিয়া আছে, লাওস আছে, ওই দেশগুলো বাংলাদেশিরা ঘুরতে পারত। কিন্তু হুট করে এই চলতি বছরের জানুয়ারিতে ভিয়েতনাম বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে। কেন বন্ধ করেছে? কারণ হচ্ছে বাংলাদেশিরা পর্যটন ভিসায় ভিয়েতনামে গিয়ে অন্য দেশগুলোতে চলে গেছে। পর্যটন ভিসায় ভিয়েতনামে গিয়ে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও ছোটখাটো কাজে তারা লিপ্ত রয়েছে, অর্থাৎ ট্যুরিস্ট ভিসায় গিয়ে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও বাংলাদেশে ফিরে আসেনি, ওই দেশে কাজে যোগ দিয়েছে, ওই দেশে কাজ করছে, থাকছে, অবৈধ হয়ে পড়ছে। এবং এই পরিস্থিতিতে ভিয়েতনাম উদ্বিগ্ন হয়ে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে। এ তো গেল ভিয়েতনামের কথা। এখন আমরা ভিয়েতনামের পাশাপাশি অন্য দেশগুলোর যদি একটু তাকাই, তাহলে দেখবো কি হচ্ছে। যেমন ধরুন ইন্দোনেশিয়ার কথা বলা যায়। ইন্দোনেশিয়াও কিন্তু ভিয়েতনামের মতো একই কাজ করেছে। দেখুন, এই ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়াতে আগে বাংলাদেশিদের যাওয়ার জন্য কোনো ভিসার প্রয়োজন হতো না। তারা অন অ্যারাইভাল ভিসায় গিয়ে, অর্থাৎ ইন্দোনেশিয়া বা ভিয়েতনামে গিয়ে এয়ারপোর্টে নেমে একটা সিল মেরে নিতেন, অর্থাৎ একটা ইমিগ্রেশন থেকে একটা সিল দেওয়া হতো, তাতেই ভিসার কাজ হয়ে যেত। অর্থাৎ ভিসার জন্য আবেদন করা লাগতো না, কোনো আনুষ্ঠানিকতা ছিল না, কোনো কিছুই করার প্রয়োজন ছিল না। কিন্তু এখন কিন্তু এই দ্বারটি বন্ধ হয়ে গেছে। পাশাপাশি আমরা যদি সিঙ্গাপুরের কথা বলি, আমরা যদি থাইল্যান্ডের কথা বলি, আমরা যদি মালয়েশিয়ার কথা বলি, তাহলে কি দেখবো যে থাইল্যান্ড, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরেও কিন্তু বাংলাদেশিদের ভিসার দ্বার ক্রমশ কমে আসছে। অনেক জটিলতা তৈরি হয়েছে, অনেক কাগজপত্র চাওয়া হচ্ছে এবং প্রচুর আবেদন যাচ্ছে, কিন্তু ভিসা দেওয়া হচ্ছে খুব অল্প কয়েকজনকে। কারণ কি? কারণ ওই একই বাংলাদেশিরা ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর গিয়ে ফিরে আসছে না। তারা হয় ওইসব দেশে অবৈধ হয়ে পড়ছে, অবৈধ হয়ে ওইসব দেশে কাজ করছে, বসবাস করছে, অথবা ওইসব দেশ থেকে অন্য কোনো দেশে থার্ড কান্ট্রিতে চলে যাচ্ছে, যে কারণে তারা ভিসা প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে। এখন মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ডের পাশাপাশি আমরা আরেকটা জিনিস যদি দেখি, বাংলাদেশের সবচেয়ে বেশি কোন দেশে যেত? ভারতে যেত, তাই না? আমাদের জুলাই অভ্যুত্থানের পর ভারত ভিসা বন্ধ করে দিয়েছে। গুটি কয়েক কিছু ভিসা দিচ্ছে, চিকিৎসা ভিসা, সেটাও না দেওয়ার মতোই। তো তার মানে হচ্ছে বাংলাদেশিদের ভারত যাওয়াটাও বন্ধ হয়ে গেছে। ভারত যাওয়া বন্ধ হওয়ার পাশাপাশি ভুটান এবং নেপাল যাওয়া বন্ধ হয়ে গেছে। আগে ভুটান এবং নেপাল যাওয়ার জন্য ভারতের ভিসা হলেই চলতো, কারণ নেপাল এবং ভুটানের কোনো ভিসা লাগে না। তারা হচ্ছে অন অ্যারাইভাল ভিসা নিয়ে ভুটান এবং নেপালে বাংলাদেশিরা যেতে পারে। কিন্তু যেহেতু ভারত যাওয়া বন্ধ, তার মানে নেপাল এবং ভুটানে যাওয়া আর বাংলাদেশিদের হচ্ছে না। একটা সুযোগ ছিল পাকিস্তান তাদের ভিসা প্রক্রিয়া বাংলাদেশিদের জন্য অনেক সহজ করেছিল। পাকিস্তানে যাওয়ার জন্য বাংলাদেশি পর্যটকরা অনেক আগ্রহীও ছিল, কিন্তু সাম্প্রতিক এই যুদ্ধের কারণে পাকিস্তানে যাওয়া বাংলাদেশিদের ভাটা পড়েছে। পাশাপাশি বিভিন্ন আক্রমণ, সন্ত্রাসবাদী নানা কার্যক্রমের কারণে বাংলাদেশিদের আগ্রহেও ভাটা পড়েছে পাকিস্তান যাওয়ার ক্ষেত্রে। এখন এর কারণ কি? আসলে এর থেকে উপায় কি? এরকম ঘটনা ঘটার পেছনে মূল কারণগুলো কি? এর থেকে উত্তরণ কিভাবে হতে পারে? আমরা যদি গণমাধ্যমগুলোর দিকে তাকাই, যে দেখুন, জাতীয় দৈনিক বণিক বার্তা একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভিসা জটিলতা নিয়ে, বহির্বিশ্বে যে সীমিত হয়ে আসছে বাংলাদেশিদের গন্তব্য, সেটি নিয়ে। তারা কি বলছে? তারা বলছে যে অভিবাসন ও পর্যটন খাত সংশ্লিষ্টরা বলছেন বহির্বিশ্বে বাংলাদেশি পাসপোর্টের গ্রহণযোগ্যতা না বেড়ে উল্টো কমেছে। আন্তর্জাতিক সূচক অর্থাৎ হিন্ডিয়ান পার্টনার্স যে সূচকটা প্রকাশ করে, সেই সূচকে বাংলাদেশিদের পাসপোর্টের মান অনেক নেমে গেছে। বাংলাদেশের পাসপোর্টের মান এই মুহূর্তে লিবিয়া এবং উত্তর কোরিয়ার সমপর্যায়ে রয়েছে। উত্তর কোরিয়া এবং যুদ্ধ বিধ্বস্ত লিবিয়া, তাদের পাসপোর্টের যে মান বাংলাদেশের পাসপোর্টের ঠিক একই মান রয়েছে। পাশাপাশি গত কয়েক বছরে পর্যটক ভিসায় বিভিন্ন দেশে গিয়ে বাংলাদেশিরা ফিরে আসেনি। তারা হয় ওইসব দেশে থেকে গেছে, অবৈধ হয়ে গেছে, বসবাস করছে, কাজ করছে অবৈধভাবে, অথবা থার্ড কান্ট্রিতে চলে গেছে, অন্য কোনো দেশে চলে গেছে। আর এসব কারণে ওই অঞ্চলের দেশগুলো বাংলাদেশিদের জন্য ভিসা ইস্যু
বন্ধ করে দিচ্ছে, বন্ধ করেছে কিংবা জটিলতা বাড়িয়ে দিয়েছে, বিভিন্ন কাগজপত্র চাচ্ছে, অর্থাৎ ভিসা না দেওয়ার জন্য যা যা করা দরকার তারা তাই করছে। এখন এর থেকে উত্তরণের কি উপায়? বিশ্লেষকরা বলছেন যে দেশে কর্মসংস্থান যদি না বাড়ে, দেশে যদি বিনিয়োগ না বাড়ে, তাহলে এই যে লাখ লাখ মানুষ কর্মক্ষেত্রে যুক্ত হচ্ছে, কাজ করার উপযোগী হচ্ছে, তাদেরকে তো কাজ দেওয়া যাচ্ছে না। তাহলে তারা কি করবে? তারা তো বিদেশ যাবে। আর আমাদের সরকার ধরেই নিয়েছে যে বাংলাদেশ থেকে প্রতি বছর বহু মানুষ বিদেশে যাবেই, কারণ সবাইকে তো আর কাজ দেওয়া সম্ভব না। এখন বিদেশে যাওয়ার জন্য যা যা করা দরকার সেটাকে আমরা ঠিকমতো করতে পারছি? তাদেরকে দক্ষ করে আমরা বিদেশে পাঠাতে পারছি? তারা যেন অবৈধ পথে বিদেশ না যায় সেটাকে আমরা বন্ধ করতে পারছি না। এখন আমাদের কি করা উচিত? বিশেষজ্ঞরা বলছেন যারা বিদেশ যাচ্ছে তারা যেন বৈধ পথে বিদেশে যায় সেটাকে উৎসাহিত করতে হবে। অবৈধ পথে যেন কেউ বিদেশে যেতে না পারে সেটা অবশ্যই বন্ধ করতে হবে। এবং যারা বিদেশে যাচ্ছে তাদেরকে দক্ষ কর্মী হিসেবে বিদেশে পাঠাতে হবে। অদক্ষ হয়ে কেউ যেন বিদেশে না যায় সেটাতে অবশ্যই খেয়াল রাখতে হবে। আচ্ছা, আরেকটা কথা যেটা এর মধ্যে বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কিন্তু বাংলাদেশিদের যাওয়া এখন অনেক বেশি কঠিন হয়ে গেছে। এমনকি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবৈধ হয়ে আগে বাংলাদেশিরা থাকতে পারতেন, কাজও করতে পারতেন, কিন্তু এটা কিন্তু এই মুহূর্তে এখন আর সম্ভব হচ্ছে না। অর্থাৎ মধ্যপ্রাচ্যের দেশগুলোর দ্বার বাংলাদেশিদের জন্য খুব জটিল হয়ে গেছে। অবৈধ হয়ে ওইসব দেশে আসলে থাকা এই মুহূর্তে অনেকটা অসম্ভব বলা যায়। দেখুন, সংযুক্ত আরব আমিরাত জুলাই অভ্যুত্থানের পরপরই তাদের সব ধরনের ভিসা বাংলাদেশিদের জন্য বন্ধ করে দিয়েছিল। বাংলাদেশিদের পর্যটন ভিসাও তারা বন্ধ করে দিয়েছিল, যদিও বর্তমান সরকারের নানামুখী কূটনৈতিক কার্যক্রমের কারণে তারা সম্প্রতি কূটনৈতিক ভিসা, পর্যটন ভিসা দেওয়া তারা শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত। যদিও সেই সংখ্যা খুবই কম, প্রতিদিন বলা হচ্ছে যে 30 থেকে 50টি ভিসা দেওয়া হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশিদের, ট্যুরিস্ট ভিসা দেওয়া হচ্ছে বাংলাদেশিদের জন্য। অর্থাৎ দ্বার কিন্তু কমে আসছে। এর থেকে উত্তরণের উপায় ওই যে আগে যেগুলো বললাম, দক্ষ হয়ে বিদেশে যেতে হবে, পর্যটন ভিসায় গিয়ে ওইসব দেশে থাকা যাবে না, তৃতীয় কোনো দেশেও যাওয়া যাবে না, এবং এই কাজগুলো যেন বাংলাদেশিরা না করতে পারে সেই জন্য সরকারকে এগিয়ে আসতে হবে। এর কোনো বিকল্প নেই, চেষ্টা করতে হবে পাসপোর্টের মান বাড়ানোর জন্য। দেখুন, আমরা একটা স্বাধীন দেশ, বলা হচ্ছে যে দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় বৃহত্তম ইকোনমিক দেশ বাংলাদেশ, ভারতের পরপরই। হ্যাঁ, কিন্তু আমাদের পাসপোর্টের মান দেখুন, আমরা যুদ্ধ বিধ্বস্ত লিবিয়ার পাসপোর্টের সমান না আমাদের পাসপোর্টের মান উত্তর কোরিয়ার পাসপোর্টের মানের চেয়ে এক ধাপ নিচে আমাদের পাসপোর্টের মান। অর্থাৎ আমাদের চেয়েও সেই উত্তর কোরিয়ার পাসপোর্ট এক ধাপ উপরে আছে। তার মানে কি, পাসপোর্টের মান বাড়াতে হবে। এবার পাসপোর্টের মান কিভাবে বাড়াবেন সেটা নিশ্চয়ই বিশেষজ্ঞরা, সরকারের কর্তা ব্যক্তিরা চিন্তা ভাবনা করে দেখবেন, কিন্তু পাসপোর্টের মান বাড়াতে হবে, এর কোনো বিকল্প নেই। ধন্যবাদ সবাইকে।